আমার বাচ্চা বাইরের খাবারটা অনেক পছন্দ করে, তাই আমি চেষ্টা করি বাইরের খাবারটাকে ঘরে বানিয়ে দেওয়ার জন্য। মাত্র কয়েকটা উপকরণ বাসায় থাকলে আপনি এমন সুন্দর সুন্দর খাবার কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন রেগুলার। এতে করে বাচ্চা বুঝতেও পারবে না বাইরের খাবার খাচ্ছে নাকি বাসার খাবার খাচ্ছে। আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না, কিন্তু আমার বাচ্চার কাছে আমার হাতের খাবারটাই সেরা। আসসালামু আলাইকুম সবাইকে। ব্লগের শুরুটা আজকে দেখলে বুঝতে পারছেন কিছু একটা হতে যাচ্ছে। আর আজকে আমি যেটাই বানাবো না কেন সেটা বানাচ্ছি ইনায়ার জন্য। আর এই রেসিপিটা দেখে আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য বানাতে পারবেন। ইনায়া সোনা কিন্তু বাহিরের খাবার খায়, কিন্তু চেষ্টা করি একটু বাসার খাবার বেশি খাওয়ানোর জন্য। আর ইনায়া সোনার যেহেতু রাঁধুনি মাই আছে, তাহলে তার কোনো টেনশনই নাই। আজকে আমি বাবুর জন্য বানাচ্ছি চকলেট অ্যান্ড ভ্যানিলা মাফিন কেক। কয়েকটা ইনগ্রেডিয়েন্টস বাসায় কিনে রাখলে কিন্তু বাচ্চাদেরকে প্রায় প্রায় বানিয়ে খাওয়ানো যায়। এখানে ময়দা, বেকিং পাউডার আর কোকো পাউডার একসাথে একটু টেলে নিচ্ছি। তারপর আমি সামান্য একটু গুঁড়া দুধ নিয়েছি, সেটাকেও ভালোভাবে টেলে নিচ্ছি। এরপর এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি। চিনিটা আপনাদের বেবি যেমন খেতে পছন্দ করে সেভাবেই দিবেন। এরপর আমি এখানে অ্যাড করব 2টা ডিম। তারপর আমি মাপ দিয়ে লিকুইড দুধ দিচ্ছি। এক চুটে পুরোটা ঢেলে দিলে হবে না, অল্প অল্প দিয়ে দিয়ে মিক্স করে করে তারপরে দিতে হবে, না হলে অতিরিক্ত কিন্তু পাতলা হয়ে গেলে সমস্যা। ইনার বাবা আসছে আমাকে হেল্প করতে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে আমার কাজটা বেশি বাড়ায় দিচ্ছে হেল্পের পরিবর্তে। এরপর এখানে আমি সামান্য একটু তেল অ্যাড করে নিলাম। আবার সুন্দর করে এভাবে মিক্স করতে হবে, কিন্তু সে খুবই লেট করে করে মিক্স করতেছিল। এরপরে তার কাছ থেকে আমি নিয়ে বললাম যে দাও আমি মিক্স করি, তোমার অনেক সময় লাগতেছে। তাছাড়া এটাকে মাফিনও বলা যায় বা কাপকেকও বলা যায়, কিন্তু মাফিন আপনারা হচ্ছে আরেকভাবে বানাতে পারবেন, ওটস আর কলা দিয়ে আর চকো চিপস দিয়ে। সেটা রেসিপি আমি অবশ্যই শেয়ার করবো কিছুদিন পরে। চকলেট মাফিনের মতো কিন্তু সেম প্রসেসিং এটারও, কিন্তু এটার ভিতরে জাস্ট হচ্ছে কোকো পাউডারটা অ্যাড করব না। কোকো পাউডারের পরিবর্তে এখানে জাস্ট ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। এতে করে ডিমের গন্ধটাও পাওয়া যাবে না। আমি হয়তো বা প্রফেশনাল ভাবে কখনোই কেক বেক করি না, কিন্তু আমি আমার মেয়ের কাছে কিন্তু একটা প্রফেশনাল রাঁধুনি। তার জন্য ওকে আমি অল টাইম ইউনিক ইউনিক জিনিসপত্র বানায় খাওয়ানোর চেষ্টা করি। বাহিরের মাফিনের চাইতে যদি বাসায় একটু বানায় দেওয়া যায়, এতে করে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমি বাবুর জন্য অনেকগুলো সিলিকনের এরকম মোল্ড কিনছি, বিভিন্ন শেপের কিনছি। এরপর আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যদিও তেল ব্রাশ না করলেও চলে, বাট আমি করছি। আর বিভিন্ন শেপের কেনার কারণ হচ্ছে এতে করে ইনায়া যদি দেখে যে বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের হচ্ছে কেক বানিয়েছি ওর জন্য আমি, এতে করে কিন্তু বাবু অনেক খুশিও হবে আর খুশিতে খুশিতে খাবেও। এয়ার ফ্রায়ার আনার পরে সবকিছু আমি এয়ার ফ্রায়ারের ভিতরেই রেডি করি, আর আমার কাছে এটা ইজি লাগে অনেক বেশি। আমি কিন্তু টিকিউআইউর এয়ার ফ্রায়ারটা ইউজ করি। টিকিউআইউর পেজটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। এই একটা এয়ার ফ্রায়ার কেনার পর আপনি যে কত রকমের কত কিছু বানাইতে পারবেন সেটা আপনার ধারণার বাহিরে। 15 মিনিট পর কাপকেক গুলো একদম রেডি। আমি কিন্তু একসাথে 2 ফ্লেভারের কেকটা বানিয়েছি, আর দেখতেই মনে হচ্ছে যে খেতে অনেক মজা হবে। আর এরকম বিভিন্ন শেপের কেক বানালে কিন্তু বাচ্চারা অনেক মজা করেই খায়। যেমন এখানে বাটারফ্লাই ছিল, হার্ট শেপ ছিল, কাপ শেপ ছিল, পাশাপাশি টেডি বিয়ার শেপ ছিল, রোজ শেপ ছিল। এরপর বাবুকে খাওয়াই দিব, কিন্তু বাবু আমার হাতে খাবে না। বাবু একদম সম্পূর্ণ প্লেট নিয়ে নিজের হাতে খাবে, রাগ করেছে। তো ম্যাডাম যেহেতু রাগ করেছে, তাই ম্যাডামকে বললাম যে ম্যাডাম নেন, সম্পূর্ণ প্লেট আপনি নেন। এর মধ্যে যে কতবার আমার মেয়ের রাগ ভাঙানো লাগে এটা হিসাবের বাহিরে, বাট আমার কাছে বাবুর রাগ ভাঙাতে কিন্তু একদিক থেকে বেশ ভালোই লাগে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে ঘরে বসে এভাবে হচ্ছে কেক গুলো বানিয়ে দিবেন, ওরা কিন্তু খুবই মজা করে খাবে। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী ব্লগ। আল্লাহ হাফেজ সবাইকে।